আছি দমকল এসডিও মাঠে, যেখানে স্টেডিয়াম ফুটবল খেলা হয়, ওখানে দাঁড়িয়ে আছি। কারণ এইখানে এসেছি একজনের কাছে, তার সঙ্গে দেখা করতে। ওনার ভিতরে এমন কিছু প্রতিভা লুকিয়ে আছে, বা এমন কিছু ট্যালেন্ট, বা এমন কিছু ওর কাছে আছে, যেগুলো হয়তো ওনার সঙ্গে কথা বললেই আমরা বুঝতে পারবো। তো চলুন সরাসরি ওনার সঙ্গে কথাই বলি। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে, আমি এতক্ষণ ওনার কথাই বলছিলাম, তো ওনার সঙ্গে এখন আমি দাঁড়িয়ে কথা বলবো। তো আপনি যে ভিডিও বানান, ভিডিওগুলো সত্যি খুব ভালো হয়, ভালো লাগে এবং খুব ভালো হয়। তো এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য বা ভাবনা চিন্তা আপনার কাছে আসলে কি করে? আসলে আমি প্রথমেই আপনার চিন্তা ভাবনা ছিল যে আমি একটা এডুকেশন চ্যানেল খুলবো এবং সেখান থেকে ভিডিও করে সবাইকে পড়াশোনার ব্যাপারে ভিডিও করবো। তারপরে একদিন ফেসবুকে দেখলাম বাংলাদেশের ফরসাদ বিল্লাল বলে একজন ভাই, এইভাবে ভিডিও করছে ছন্দে ছন্দে। ওনাকে দেখে আমার এইরকম ভিডিও করার মনে হতে এসেছে, এখান থেকে মনে হতে এসেছে। তো দর্শক, ওনার যে মনোভাব কোথা থেকে এসেছে বা তার প্রতি অনুপ্রেরণা হয়ে ও ভিডিও বানায়, তো আপনি ওনার কথা শুনলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করবো, আপনি আপনার নিজের সম্পর্কে বা এই যে আপনি বানান, এগুলো স্ক্রিপ্ট এবং লিখে বা আপনাকে কেউ বানিয়ে দেয় না নিজে তৈরি করেন? বা এগুলো আমি নিজে তৈরি করি। মাঝে মাঝে আপনার চলাফেরা করি বা আপনার ছোট মাঝে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তো তো এগুলো দেখে আমার বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলে আসে, তখন এগুলো নিয়ে কিছু লেখার চেষ্টা করি, তখন এরকম হয়ে যায়। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। নিজের সম্পর্কে কি বলবো, আমি তো এক সাধারণ ছেলে, এইভাবে পড়াশোনা করে এভাবে চাকরি বাকরির চেষ্টা চলছে। আর যখন সময় পাই, কিছু সময় এভাবে নিজের পিছনে দিই ভিডিও করার মাধ্যমে, এটাই। ফেসবুক ভিডিও বানানো, আপনার এই আইডিয়াটা আসলে কোথা থেকে? এটা বললে আপনাকে প্রথমে আমার ইচ্ছা ছিল আমি আপনার অনলাইনে একটা এডুকেশন চ্যানেল খুলবো, আর সেখানে থেকেই কি করবো, এটা প্রথম থেকেই আমার ছিল ইচ্ছা শিক্ষা বিষয়টা নিয়ে। তারপরে এটা এসে দিল। পড়াশোনা কোথায় হয়েছে? পড়াশোনা হয়েছে আপনার শেখপুরা কলেজ থেকে। শেখপুরা কলেজ থেকে। তাহলে বাকি শুধু পড়াশোনার পিছনে আর এই ভিডিও বানানো বাদ দিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা আছে নাকি শুধু এর ইয়েতে চলছে? চাকরি বাকরির ইচ্ছা তো প্রথম থেকেই আছে, পাশ করে আছি অনেকগুলো পরীক্ষায়। হ্যাঁ, আমি আপনার ভিডিওর মধ্যে বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম, যেগুলো আপনি পুলিশের সঙ্গে বা একটা এমন একটা জায়গায় আছেন যে কিছু একটা তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন, ওই বিষয়টা কি ছিল? ওটা আপনার 2022 স্টেট পাস আমাদের চাকরির আদায়ের জন্য, মানে আপনার আন্দোলন ছিল, সেখানে গেছি আপনি নিজের অধিকারের জন্য লড়ছেন, অধিকারের জন্য। এটা একটা ভালো দিক। যারা আপনার ভিডিও গুলো দেখে বা আপনার এলাকাবাসী বা গ্রামের ছেলে মেয়ে আশেপাশে যারা আছে, এইসব নিয়ে কি আপনাকে টোল বা উল্টো পাল্টা কিছু কমেন্ট করে এগুলো এই ভিডিও বানানো কেন্দ্র করে? না, আমি সব নেগেটিভ কেউ বলে না সেরকম ভাবে, তো বললে আমার কিছু মনে হয় না। কিছু মনে হয় না? তাই তো, ভালো কিছু করার উদ্দেশ্য যদি মানুষের মাথায় থাকে, আশপাশ থেকে কে কি বললো সেটা কোনো এ করে না। তো আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, তো এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে একটা গ্রুপের কথা, আপনি কি আছেন কজন এই টোটাল মধ্যে, এই এলাকার মধ্যে? আচ্ছা, অনেকজন আছে আমাদের এই যে গ্রামের আলমগীর ভাই আছে, আমাদের মাসুম ভাই আছে, লিটুল ভাই আছে, আমি আছি, আছে অনেকজন। সবার সরাসরি ইয়ে আছে? হ্যাঁ, আছে। তো যারা এই ধরনের কন্টেন্ট ভিডিও বানাতে চায়, নতুন যারা বা ছেলে হোক বা মেয়ে হোক, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভিডিও বানাতে হবে নিজের চিন্তা ভাবনা দিয়ে সবসময়, আর তার নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কথা শোনা যাবে না, আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, মানে একদিনে কিন্তু সমাধান হবে না। একটা বিষয় হলো, আপনাদের যে ভিডিও আমরা দেখি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানুষজন কোথায় গিয়ে একটা প্রতিবাদী ভাষা খুঁজে পায়। এরকম নিজের মনোভাব থেকে আসে নাকি এরকম বানানো হয় লোকে লোক সৃষ্টি করার জন্য? কিছু কিছু কথা যেগুলো থাকে নিজের থেকে কম্পিউটার দেওয়া হয়, একটা ভাষা যেগুলো দেওয়া যায়, তাহলে আমরা কিছু কিছু নিজে থেকে কাজ করে হয়, তাহলে আমার কাছে শিখতে হয়। আপনি বর্তমান চাকরির জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছেন, কোথায় গিয়ে কি মনে হচ্ছে যে এই লড়াই একদিন শেষ হবে, আপনার চাকরি আপনি নিজে পেয়ে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, এটা তো বিশ্বাস আছে বলে। কোথা থেকে দাঁড়িয়ে বলছেন এই কথাটা? কতটুকু বিশ্বাস অর্জন যোগ্যতা নিয়ে বলছেন? স্বপ্ন থেকে এটা মনে হয় ভোরবেলা একদিন নিশ্চয়ই যারা স্বপ্ন থাকে তোমার সফলতা আসবে। অবশ্যই। তো বাকি টাইম কি করা হয় আপনার? কোনো কাজ করা ছেড়ে দিয়ে বাকি টাইম কি করা হয়? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচিং করাই, বাহ! আর টিউশন করাই, আর আমার পড়া চলে। আমি বলেছিলাম উনি কিন্তু একজন সাধারণ ব্যক্তি না, ওর মধ্যে এত কিছু ট্যালেন্ট ভরা আছে যা
প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে আমাদেরকে আপনাদেরকে প্রত্যেকদিন ও ওর ভেতরের যে প্রতিভা সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করে এবং কন্টিনিউ দেখিয়ে চলছে। আর ওইসব ভিডিও আমরা দেখে ছেলে মেয়েরা ভিডিও দেখে ওরা ওদের প্রতি একটু আকৃষ্ট হচ্ছেন এবং ওনারাও নিজেই যেন একটা ইচ্ছা খুঁজে পাচ্ছে এবং সেই রাস্তায় চলার চেষ্টা করছে। তো আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আজকে। আপনার জন্য লাস্ট কোশ্চেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন। চারিদিকে আপনি নেতা, ইচ্ছে ভোটের প্রচার, আমদানি বা মরচে ঘরে, নেই তো তাদের খাবার, ভোট আসলেই দেখা মিলে, তারা মিলি বেড়ে, দাবিদারা, অসাধারণ, সত্যিই ট্যালেন্টেড। তো দর্শক, আপনার আইডির নামটা বলেন। শামীম ইসলাম। শামীম ইসলাম ওনার আইডির নাম। সকলে ওকে ফলো করবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সব জায়গায় ছড়ায় সবাই দেখে। অবশ্যই দেখবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালোবাসা আমাদের শক্তি যোগায়। আর আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।